নিউজ 24 এর বিশেষ আয়োজন ভোটের ময়দানে মৌলভীবাজার, নরসিংদী ও মানিকগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী আফসার উদ্দিন, সুলতান আহমেদ ও সৈয়দ রায়হান। আমরা শুরুতেই যাব মৌলভীবাজারে। আফসার উদ্দিন আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন। আফসার, নির্বাচন নিয়ে কি বলছেন স্থানীয় নেতারা? নির্বাচনের যে গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ডে আপনি জানেন যে গতকালকে একদম শেষ দিন ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার। তারপরে কিন্তু সবাই আস্তে আস্তে প্রস্তুতি নিচ্ছেন। তো আমি এই মুহূর্তে শ্রীমঙ্গল অবস্থান করছি, যেটি মৌলভীবাজার 4 আসন নামে পরিচিত। মৌলভীবাজারের 4টি আসনে এটি 4র্থ আসন এবং এখানে এই মুহূর্তে আমার সামনে যারা উপস্থিত আছেন, আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী উপস্থিত আছেন, যিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আমি তার কাছে সরাসরি যাব আসলে নির্বাচনের ফিল্ড নিয়ে আপনাদের কি অবস্থা, কি প্রতিক্রিয়া আছে। এই মৌলভীবাজার 4 আসনটি সবসময় আমাদের আওয়ামী লীগের দখলে। এখানে আমাদের এমপি ছিলেন মরহুম জননেতা মোহাম্মদ ইলিয়াস সাহেব। এরপরে ওনার মৃত্যুর পরে এখানে আজ থেকে 5 বার এখান থেকে উনি আব্দুল শহীদ, ডক্টর উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল শহীদ এমপি নির্বাচিত হয়েছেন। উনি চিফ হুইপ হয়েছিলেন, সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ছিলেন। বিএনপির বরাবরের মতো অভিযোগ করছে বেশ কয়েকদিন ধরে যে লেভেল প্লেয়িং ফিল্ডটা তারা পাচ্ছেন না। এই বিষয়ে আপনি কি বলবেন? এই আসনে আমরা বিএনপির সাথে আমাদের রাজনৈতিক কোনো সংঘাত এখন পর্যন্ত হয় নাই, বা এখানে তারা তাদের ইচ্ছামতো কালকেও তারা নির্বিঘ্নে এখানে নমিনেশন দাখিল করেছে এবং এখানে সুন্দর একটি পরিবেশ অতীতেও ছিল। আজকে যিনি প্রার্থী বিএনপির, উনি অতীতে 2বার ইলেকশন করেছেন, নির্বাচন করেছেন। তো ওনার ভোট কম থাকলেও এখানে ওনার চলাফেরায় বা কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা নাই এবং রাজনৈতিক মামলায় সারা দেশের তুলনায় এখানে অনেক কম। কিছুটা ওদের যারা বিভিন্ন চিহ্নিত সন্ত্রাসী আছে, ওরা বিএনপির, এদের নামে কিছুটা মামলা 2-1টা আছে, কিন্তু সেই জন্য ঢালাওভাবে কোনো মামলা নাই। আমি মনে করি এখানে একটা লেভিং প্লে ফিল্ড আছে এবং আমাদের যে প্রার্থী উনি অত্যন্ত 5 বারের নির্বাচিত এবং 6ষ্ঠবারের মতো উনি মনোনয়ন পেয়েছেন এবং প্রতিবারই তিনি ভোট তার বৃদ্ধি পেয়েছে এবং আগামী নির্বাচনে উনি বিপুল ভোটে জয় লাভ করবেন এবং আমরা জননেত্রী শেখ হাসিনাকে সারা দেশের উন্নয়নের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রার অব্যাহত রাখার লক্ষ্যে আমাদের এই নৌকা। আপনি কি মনে করেন এখানকার যারা ভোটার আছে তারা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন? এখানে একটি উৎসব মুখর পরিবেশে আপনারা যদি আসেন, এখানে ইলেকশন দেখতে পারবেন। চা শ্রমিক ভাই বোনেরা এবং আমাদের যারা গ্রাম অঞ্চলের সবাই হাসি মুখে সারাদিন একে অন্যে বিএনপি, আওয়ামী লীগ সবাই সমর্থনরা লাইন বেঁধে ভোট দেয়। একটা উৎসব মুখর পরিবেশ এখানে বিরাজ করে। কোনোদিনই ইলেকশনের সময়, নির্বাচনের সময় এখানে সংঘাত হয় নাই, আগামীতেও হবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনলেন যে এখানে তিনি বলছিলেন যে এখানে বিএনপি, আওয়ামী লীগ সবাই একদম স্বতঃস্ফূর্তভাবে একসাথে খুব উৎসবমুখর পরিবেশে আসলে নির্বাচনে অংশ নেন। তো এই ছিল এই মুহূর্তে শ্রীমঙ্গল থেকে আমার কাছে সর্বশেষ। আফসার, আপনি থাকুন আমাদের সাথে। আমরা একটু নরসিংদী যেতে চাই। সুলতান আহমেদ আমাদের সাথে যুক্ত আছেন। সুলতান, মনোনয়নের পর কেমন হলো নরসিংদীর ভোটের সমীকরণ? আসিফ, সহকর্মী আফসার উদ্দিন যেমনটি বলছিলেন, একজন আওয়ামী লীগ প্রার্থীর কথা সিলেট অঞ্চল থেকে। আমি ঠিক উল্টো অপর যে দল রয়েছে, অর্থাৎ বিএনপির প্রার্থী একজন, তার প্রচারণা দেখাবো। আমি নরসিংদীর 3 আসনে রয়েছি এবং নরসিংদীর যে 5টি আসন, এর মধ্যে কালকে কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে বিএনপি নেতাকর্মীরাও আমরা দেখছি এতদিন কিছুটা নিশ্চুপ দেখা গেলেও এখন কিন্তু অনেকটাই সরব হয়ে উঠছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে যে জমায়েতটি রয়েছে, এটি বিএনপির দলীয় যেই মনোনয়ন প্রার্থী রয়েছেন মঞ্জুর এলাহি, তার একটি কর্মী সভা। তারা মূলত কোনো সভা সেমিনার করতে না পারলেও তারা কিন্তু ঘরোয়াভাবে নির্বাচনী প্রচার করছেন এবং তারা কিন্তু ভোটারদের কাছে যাচ্ছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। কি সেই প্রতিশ্রুতি তারা দিচ্ছেন? এবং এর আগের সংবাদে আমরা যেমনটি বলেছিলাম যে আওয়ামী লীগের একজন প্রার্থীর কথা শুনিয়েছিলাম নরসিংদী আসনের, এখন শুনবো সেই বিএনপির যে প্রার্থী রয়েছেন তার কথা। জনাব মঞ্জুর এলাহি, আপনি একটু আমাদের বলবেন, ভোটারদের কাছে যাচ্ছেন, আজ দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন এবং কি আশ্বাস দিচ্ছেন তাদের? ভোটারদেরকে আমরা আশ্বাস দিচ্ছি, যদি নির্বাচিত হতে পারি তাহলে শিল্প সমৃদ্ধ এই শিবপুর থানাকে
আমরা আরও শিল্পান্বিত করব, যাতে করে বেকার সমস্যা আমরা দূর করতে পারি। এবং বাংলাদেশের মধ্যে সবজির জন্য বিখ্যাত কিন্তু আমাদের এই শিবপুর। এখানে কোলেস্টেরল হবে, যাতে সবজি চাষটা আমরা আরও ব্যাপক করতে পারি, বিষমুক্ত সবজি চাষ করতে পারি এবং সন্ত্রাস, দুর্নীতি, মাদক থেকে আমরা এই শিবপুর উপজেলাকে রক্ষা করতে প্রায় পারি। 12 বছর ধরে আপনার দল ক্ষমতার বাইরে, একটু বলবেন দল গোছানোর কাজটি এখন কতটুকু কঠিন হচ্ছে? দল আমাদের সবসময় গুছানো, জাতীয়তাবাদী দল বিএনপি, এটা গুছাইতে হয় না, গুছানোই থাকে। কিন্তু আজকে বর্তমান এই দানব সরকার যা করছে, লেভেল প্লেইং ফিল্ড, শুধু মুখে মুখে প্রতিদিন আমাদের মামলা হচ্ছে, প্রতিদিন আমাদের নেতাকর্মীকে অ্যারেস্ট করা হচ্ছে। শুধু খালি নিরপেক্ষ একটা নির্বাচন যদি এই বাংলাদেশে হয় আগামী 30 তারিখে, তাহলে এই জাতীয় ঐক্য ফ্রন্ট সরকার গঠন করবে, এটা কিন্তু একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আসিফ শুনছিলেন, আমরা যদিও সময় স্বল্পতার কারণে আসলে আমাদের কর্মী যারা নেতাকর্মী রয়েছেন তাদের সবার কথা নেওয়া সম্ভব হচ্ছে না। প্রার্থী যেমনটি বলছিলেন সুলতান, ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সাথে। আমরা একটু মানিকগঞ্জের ভোটের পরিস্থিতিও জানতে চাই। সৈয়দ রায়হান আমাদের সাথে সংযুক্ত আছেন। রায়হান, কেমন দেখছেন মানিকগঞ্জের ভোটের পরিস্থিতি? ভোট পূর্ববর্তী মাঠের অবস্থা কেমন? আসিফ, একটু বলে রাখি যে আমরা কিন্তু সকাল থেকেই ছিলাম মানিকগঞ্জের বিভিন্ন আসনে, এবং বলা যায় যে মানিকগঞ্জের মোট 3টি আসনের মধ্যে মূলত মানিকগঞ্জের 3 আসন এটি কিন্তু সদর এবং সাটুরিয়া এই দুইটি উপজেলা নিয়ে গঠিত। তো এই মুহূর্তে আমরা আপনার মাধ্যমে একটু দর্শকদেরকে দেখাবো যে মূলত পুরো এলাকা দেখাতে না পারলেও আমরা একটি চিত্র দেখাতে চাই, যে যেই চিত্রের মাধ্যমে আসলে অনেকটাই নির্ভর করছে যে আসলে পরবর্তীতে অন্তত এই ইউনিয়ন, আমি যেখানে দাঁড়িয়ে আছি দিঘি ইউনিয়ন, এখান থেকে আসলে ভোটাররা কাকে পছন্দ করবেন তার একটি উদাহরণ কিন্তু হয়ে রয়েছে। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক এই রাস্তাটুকু একটু আপনাকে দেখাতে চাই, যে আমি যতটুকু জানতে পেরেছি যে প্রায় ব্রিটিশ আমল থেকে শুরু করে এখন পর্যন্ত এই যেই রাস্তায় আমি দাঁড়িয়ে আছি এটি কিন্তু এখনো ইট বিছানো রয়েছে। তবে আমরা যেমনটি জেনেছি যে সদর আসনের অন্তর্গত হলেও তারা মূলত এই ইউনিয়নের যারা লোকজন রয়েছেন এবং যারা ভোটার রয়েছেন তারা কিন্তু আসলে নাগরিক যেই সেবা, সেই সেবা থেকে কিন্তু বঞ্চিত হচ্ছেন। ইতোমধ্যেই দেখতে পাচ্ছেন যে এখানকার যারা আপামর জনতা, যারা ভোটার, তারা ইতোমধ্যে এখানে জড়ো হয়েছেন এবং আমরা তাদের সাথে একটু কথা বলবো। আমরা একটু শুনতে চাই যে আপনারা এই যে এই রাস্তা এবং আপনাদের যে সার্বিক অবস্থা সবকিছু মিলে আমাদেরকে বলবেন যে আপনারা আগামী যেই সংসদ সদস্য যিনি হন না কেন তার কাছে আসলে আপনাদের প্রত্যাশাটা কি? আমাদের প্রত্যাশা যে আগামীতে যে নির্বাচিত হবে, আমাদের এখানে যে সকল কাজগুলো হয় নাই, অসমাপ্ত কাজগুলো যেন সমাপ্ত হয়। কিন্তু নেতারা দেখা যায় যে অধিকাংশ সময় এরা প্রতিশ্রুতি দিয়ে পরবর্তীতে 5 বছরের মধ্যে প্রতিশ্রুতি রাখে না। কিন্তু যারা রাখবে তাদেরকে আমরা ভোট দিব বলে আশা করি। আচ্ছা, আমরা আসলে প্রতিশ্রুতির কথা শুনছিলাম, আরো কয়েকজনের সাথে কথা বলবো, একটু শুনতে চাই। আরেকজন বয়োবৃদ্ধ রয়েছেন, তিনি এখানকার একজন সিনিয়র সিটিজেন এবং ভোটার। একটু জানতে চাবো যে আসলে বর্তমানে আপনাদের কি সমস্যা রয়েছে, মানে যেই সমস্যার কারণে আপনারা আসলে ভোগান্তিতে পড়ছেন, আপনারা চান যে আগামী সংসদ নির্বাচনে সংসদ সদস্যরা এই সমস্যাগুলো সমাধান করুক। ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের এই এলাকার যে রাস্তাঘাটের চিত্রটা আপনারা দেখেছেন, আমাদের এখানে আমাদের এই ইউনিয়ন পরিষদ এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো এখানে থাকা সত্ত্বেও সারা ইউনিয়নের সাথে যোগাযোগ ব্যবস্থা একেবারে নাজুক। এখানে একটা রিক্সা পর্যন্ত ভিতরে ঢুকতে পারে না। এই রাস্তাটা নিয়ে আমরা বহুবার চেষ্টা করেছি এবং আমাদের জনপ্রতিনিধিদেরকে আমরা বলেছি, কিন্তু তারা প্রতিশ্রুতি দেওয়ার পরেও এটা সম্পূর্ণ করতে পারেন নাই। আমরা আশা করব আগামীতে ওই সব লোককেই আমরা। রায়হান, ধন্যবাদ আপনাকে। দর্শক, মৌলভীবাজার থেকে আফসার, নরসিংদী থেকে সুলতান আহমেদ এবং মানিকগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী সৈয়দ রায়হান। আমরা তাদের কাছ থেকে ওইসব এলাকার ভোটের খোঁজ খবর জানার চেষ্টা করছিলাম।